আপনি যদি একজন সত্যিকার ব্যবসায়ী হতে চান, আপনি যদি একজন বিখ্যাত ব্যবসায়ী হতে চান, হক ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কত বড় একজন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী ছিলেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে ব্যবসা করলেন, আপনি তার ব্যবসার সাথে মিলান, আপনি হয়ে যাবেন একজন সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী। দুনিয়ার ব্যবসায়ী নয়, আল্লাহর কাছে সবচাইতে বড় দামি ব্যবসায়ী। আপনি আমি যে অস্ত্র থাকি না কেন, সেখানে আমার নবীর আদর্শ আছে। যেই অবস্থায় আমরা থাকি, সেই জীবনটা সেই সময়টা যদি আমরা দামি করতে চাই, তাহলে আমরা যেন সব ক্ষেত্রে সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসরণ করি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি চাকরিজীবী, আপনি কর্মজীবী, আপনি পেশাজীবী, আপনি আমি যেই স্তরের হই না কেন, সেই স্তরে আমার নবীর আদর্শ আছে, সেখানে আমার নবীর সিরত আছে, সেখানে আমার নবীর আদর্শ আছে। আপনার আমার এই কর্ম, আপনার আমার এই পেশা, এই ব্যবসা, এই চাকরি, এই সব কিছু, এই দুনিয়াতে যা কিছু বৈধ যত কাজ করবার আমরা করি, সেগুলো যেন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কর্মের সাথে মিলেই দেখি। আমার রসুলের কর্মের সাথে, আমার রসুলের আদর্শের সাথে যদি আমার আদর্শ মিল থাকে, আমার কর্ম মিল থাকে, আমার দাম, আমার জীবনের দাম, আমার ব্যবসার দাম, আমার চাকরির দাম, আমার সব কিছুর দাম, ইবাদতের দাম যদি আমার এই সমস্ত আমার কর্মকাণ্ডের সাথে, আমার ব্যবসার সাথে, চাকরির সাথে, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার রাষ্ট্রনীতি, আমার আন্তর্জাতিক নীতি, সব কিছুর সাথে যদি আমার নবীর সাথে মিল থাকে, সব কিছু দামি। আর যদি মিল না থাকে, আমার এই জীবন ব্যর্থ জীবন, এই জীবনের কোনো মূল্য নাই। এত বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজ পর্যন্ত এই আধুনিক যুগ এমন কোনো দিক নির্দেশনা নাই যেটা কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। নিত্য নতুন যত সমস্যা বের হবে, সব সমস্যার সমাধান রাসূল কোরআনে দিয়ে গেছেন, হাদিসে দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতরা, আমি তো চলে যাব, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে দেব, কোরআন এবং সুন্নাহ। ও আমার উম্মতরা, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ তোমরা অনুসরণ করবা, কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। আজকে কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, রসুলের সিরাতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমার ছেলে লেখাপড়া করে অনেক ডিগ্রি অর্জন করছেন, কিন্তু আমার রসুলের জীবনে কি শিখলো, কি দেখলো, কি শিখলো, কি গবেষণা করলো? অনেক রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গবেষণা করেন, বছরকে বছর রবীন্দ্রসঙ্গীত শিখেন, ইসলামী একটা সঙ্গীত শিখিয়েছেন আপনার আমার ছেলেকে। রসুলের জীবনে শিখাইলেন, আবু বকরের জীবনে শিখাইছেন, ওমরের জীবনে শিখাইছেন, ফারুক আদমের জীবনে শিখাইছেন, ওসমানের জীবনে শিখাইছেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে শিখাইছেন। কাজী এটার জন্য আমি দায়ী। আমার ছেলে মেয়েদের জন্য এই দ্বীনি শিক্ষার ব্যবস্থা আমি করি নাই। কাজী এই সন্তানের কাছ থেকে আমি কিভাবে দ্বীনি আচরণ আশা করতে পারি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন মামলা দায়ের হবে, এই ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাবা আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, নবীর আদর্শ কি জিনিস, নবী কি জিনিস, সাহাবা কি জিনিস, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, আমার বাবা তোমাকে শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে শিক্ষা দেয় নাই। আমার বাবা আমাকে দিছে খ্রিস্টান স্কুলে, আমার বাবা আমাকে দিছে বিধর্মীদের স্কুলে, মুসলমানদের স্কুলে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ শিক্ষা দেওয়া হয়, নবী শিক্ষা দেওয়া হয়, হক জিনিস শিক্ষা দেওয়া হয়। ওই শিক্ষা তো আমাকে দেয় নাই, আমার মা বাবা দেয় নাই। কাজে আল্লাহ এই কারণে যদি আমি অপরাধী হই, আমার মা বাবা এক নম্বরের অপরাধী। আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আমার মা বাবাকে আগে জাহান্নামে দেন। কাজে তাদের কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই, আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমাকে যদি জাহান্নামের পাপ বুক করতে হয়, যার কারণে আমার এই অবস্থা, যার কারণে আমার এই অবস্থা, যাদের কারণে আমি জাহান্নামের প্রতীক হয়ে গেলাম, আল্লাহ আমি তাদেরকে ছাড়া জাহান্নামে যাব না।